আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আচ্ছা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রান্তিক ব্যয়। আমরা প্রজেক্টের মাধ্যমে প্রান্তিক ব্যয় নিয়ে আজকে প্রেজেন্টেশনটা শুরু করতে যাচ্ছি। চলো শুরু করি। তাহলে এই অধ্যায় শেষে আপনারা কি কি শিখতে পারবেন? প্রান্তিক ব্যয় ব্যাখ্যা করতে পারবেন, এমসি রেখা বা প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করতে পারবেন, গড় ব্যয় এসি রেখা ও প্রান্তিক ব্যয় এমসি রেখার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবেন। প্রথমে আসি, প্রান্তিক ব্যয় কাকে বলে? উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। প্রান্তিক ব্যয়কে আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে লিখতে পারি প্রান্তিক ব্যয় সমান সমান মোট ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিবর্তন। তাহলে এমসি ইজ ইকুয়াল টু ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। এই যে একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে আসছি, দেখেন। মনে করি 5টি শার্ট তৈরির ব্যয় হয় 2000 টাকা এবং 6টি শার্ট তৈরির জন্য ব্যয় হয় 2300 টাকা। তাহলে এক্ষেত্রে অতিরিক্ত একটি শার্টের জন্য ব্যয় হচ্ছে কত? আগে যে এখন বর্তমানে 2300 টাকা ব্যয় হচ্ছে, আগে ব্যয় হতো 2000 টাকা। তাহলে বিয়োগ করলে অতিরিক্ত খরচ বাড়ছে কত? 300 টাকা। সুতরাং প্রান্তিক ব্যয় হলো ওই অতিরিক্ত 300 টাকা, এটাই। এবার আসেন গড় ব্যয়। কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদনের জন্য যে ব্যয়টাই হয় তাকে গড় ব্যয় বলা হয়। সোজা কথায় মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো কি? গড় ব্যয়। তাহলে গড় ব্যয়কে সূত্র দিয়ে লিখলে কি হবে? অ্যাভারেজ কস্ট এসি ইজ ইকুয়াল টু টোটাল কস্ট টিসি ডিভাইডেড বাই কোয়ান্টিটি কিউ। এখানেও একটা আমরা এক্সাম্পল নিই। মনে করো 5টি শার্ট তৈরির জন্য ব্যয় হলো 2000 টাকা। এক্ষেত্রে গড় ব্যয় মানে একটি শার্টের জন্য কত টাকা হবে? তাহলে ওই 2000 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 700 টাকা। এটাই হলো কি? গড় ব্যয়। তারপরে তোমাকে একটা সূচি দেওয়া আছে, এরকম বলছে যে কি এই প্রদত্ত সূচির ভিত্তিতে একটি মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করো। প্রান্তিক ব্যয় রেখা কি? অঙ্কন করো। তাহলে একটু খেয়াল করো, এই সূচির মধ্যে প্রথম কলামে উৎপাদনের পরিমাণ কিউ দেওয়া আছে। উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6 7। এরপর মোট ব্যয় টিসি 18 24 28 30 34 42 54। এরপরে প্রান্তিক ব্যয় এমসি 18 6 7 2 4 8 12। এই সূচির ভিত্তিতে যদি আমাকে এমসি রেখা অঙ্কন করতে হয় তাহলে আমার কি করতে হবে? ভূমি অক্ষে দেখাইতে হবে উৎপাদনের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে দেখাইতে হবে কি? এমসি, প্রান্তিক ব্যয়। তাহলে আমি রেখাচিত্রে গিয়ে কী করব? উৎপাদনের পরিমাণ যখন 1 তখন প্রান্তিক উৎপাদন দেখাবো কত? 18। উৎপাদনের পরিমাণ যখন 2 প্রান্তিক উৎপাদন তখন কত? 6। উৎপাদনের পরিমাণ যখন 3 প্রান্তিক উৎপাদন কত? 4। উৎপাদনের পরিমাণ যখন 4 প্রান্তিক উৎপাদন কত? 2। এই 4 একক উৎপাদন পর্যন্ত একটা জিনিস খেয়াল করেন, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বাড়তেছে না কমতেছে? 18 থেকে 6 6 থেকে কমে আরও 2, এভাবে ক্রমান্বয়ে কমতেছে। তার মানে এমসি রেখাটা নিম্নগামী হবে। প্রথমে কি হবে? নিম্নগামী হবে, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। এরপরে আবার দেখেন উৎপাদনের পরিমাণ যখন 5 প্রান্তিক উৎপাদন যখন কত? 4। তাহলে 2 থেকে 4 আসছে, মানে বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরে উৎপাদনের পরিমাণ যখন 6 প্রান্তিক উৎপাদন কত? 8। তাহলে প্রান্তিক উৎপাদন আরও বাড়ছে। এরপর উৎপাদন বেড়ে যখন 7 প্রান্তিক উৎপাদন আরও বেড়ে হলো কত? 12। তার মানে প্রান্তিক উৎপাদনের মান 2-এর পরে আবার 4 8 12, তার মানে আবার ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। তাহলে প্রান্তিক উৎপাদন যদি আমরা দেখি, প্রাথমিক দিকে কমতে ছিল, 2 পর্যন্ত এসে সর্বনিম্ন হয়েছে, এরপরে আবার ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। তার মানে এখানে এমসি রেখাটা কিসের মতো হবে? ইউ শেপড হবে, রাইট। ইংরেজি ইউ আকৃতির হবে। তাহলে দেখো তো প্রান্তিক উৎপাদন রেখাটা এরকমই হবে, ঠিক আছে? এটা অনেক ইংরেজি ইউ শেপ এই রেখাই হবে। একেবারে যে হুবহু এরকম হতে হবে এমন কোনো কথা নেই। তুমি মান বসাই দিয়ে তোমার স্কেল করার পর যেরকমই আসে, কিন্তু ইংরেজি ইউ শেপেই হবে।
এরপরে আরেকটা সূচি দেখি। এই সূচির মধ্যে গড় খরচ প্রান্তিক খরচ দুটার মানই দেওয়া আছে। গড় খরচ প্রান্তিক খরচ দুটার মানই দেওয়া আছে। এখানেও আগের মতন উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6 7, মোট খরচ 18 24 28 30 34 42 54, এতটুকু ঠিক আছে। এবার আসেন গড় খরচে দেখেন এসি। গড় খরচের বেলায় গড় খরচটা কীভাবে কত দেওয়া আছে? 18 12 9.33 7.5 6.8 7 7.71। আর এমসির মান দেওয়া আছে কত? প্রথমে ড্যাশ নাই নাই, তারপরে 6 4 2 4 8 12, ঠিক আছে। এবার একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যদি আমরা আমাদেরকে বলছে এখান থেকে এসি এবং এমসি রেখাঙ্কন করতে, তাহলে আমরা বরাবরের মতো ভূমিয়োগকে উৎপাদনের পরিমাণ দেখাবো। ভূমিয়োগ কি দেখাবো? উৎপাদনের পরিমাণ দেখাবো। আর লম্বককে দেখাবো এসি এবং এমসি দুটাই, এসিও দেখাবো এমসির মানও দেখাবো। প্রথমে যদি আমরা এসি রেখাটা অ্যানালাইজ করি, তাহলে খেয়াল করেন উৎপাদনের পরিমাণ যখন 1, এসি মানে গড় খরচ কত? 18। উৎপাদনের পরিমাণ যখন 2, গড় খরচ কত? 12। উৎপাদনের পরিমাণ যখন 3, গড় খরচ 9। উৎপাদনের পরিমাণ যখন 4, গড় খরচ 7.5। উৎপাদনের পরিমাণ যখন 5, গড় খরচ কত? 6.8। উৎপাদনের পরিমাণ যখন 6, গড় খরচ কত? 7। এই এখানে একটু খেয়াল করেন, উৎপাদনের পরিমাণ 1 থেকে 5 পর্যন্ত যখন আসছে ততক্ষণ পর্যন্ত গড় খরচও ক্রমান্বয়ে কমতেছিল, তাই না? 18 থেকে 12 কমছে না বাড়ছে? 12 থেকে 9 আরও কমছে, 9 থেকে 7 আরও কমছে, 7 থেকে 6 আরও কমছে। এরপরে উৎপাদনের পরিমাণ যখন 6 এবং 7-এর দিকে বাড়া শুরু করলো, তখন গড় খরচ আবার বাড়তে শুরু করলো। কারণ এখানে 6.8 থেকে কোথায় আসছে? আবার 7-এ, আবার 7 থেকে 7.71। তার মানে এই এসি রেখাটাও কিসের মতো হবে? ইউর মতো, ইউ আকৃতির হবে, তাই না? কারণ এখানেও গড় খরচ প্রথম দিকে ক্রমহ্রাসমান, এরপরে আবার ক্রমবর্ধমান, ঠিক না? আর আমরা তো আগে থেকে জানি যে এমসি রেখাটা ইউ আকৃতির, এই মান তো আগে থেকেই বলে দিয়েছি কি ইউ আকৃতির। তাহলে দোনোটাই কি আকৃতির? ইউ আকৃতির। তবে এখানে পার্থক্য কোন জায়গায় খেয়াল করেন। প্রাথমিকভাবে এই যে দেখেন, প্রাথমিকভাবে 2 একক উৎপাদনের বেলায় দেখেন গড় খরচ যখন 12, প্রান্তিক খরচ তখন কত? 6। তাহলে গড় খরচ বেশি, প্রান্তিক খরচ কম। তাহলে গড় খরচ রেখাটা থাকবে উপরে, প্রান্তিক খরচ রেখাটা থাকবে নিচে। এভাবে কমতে কমতে এদিকে গড় খরচও কমতেছে, প্রান্তিক খরচও কমতেছে। এই যে এক পর্যায়ে এসে এখানে দেখবে যে কি গড় খরচ যখন 7, প্রান্তিক খরচ তখন আবার কত? 8। তার মানে গড় খরচ কমতেছে, প্রান্তিক খরচ আবার কি বাড়তেছে। এরপরে গড় খরচ যখন 7.71, প্রান্তিক খরচ তখন কত? 12। তার মানে গড় খরচ বাড়ছে ঠিকই, তবে গড় খরচ যতটুকু বাড়ছে প্রান্তিক খরচ তার থেকে আরও বেশি হারে বাড়তেছে। তার মানে প্রাথমিকভাবে গড় খরচ রেখা বেশি, প্রান্তিক খরচ কম। এই জন্য গড় খরচ রেখাটা থাকবে উপরে, প্রান্তিক খরচ থাকবে কি গড় খরচ রেখার নিচে। আবার একটা পর্যায়ে যাওয়ার পর মনে করো 5 এককের পরে, অর্থাৎ 6ষ্ঠ এককের দিকে গিয়ে গড় খরচ প্রান্তিক খরচ দুটাই বাড়বে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে প্রান্তিক খরচ বেশি হারে বাড়তেছে, সেজন্য প্রান্তিক খরচ চলে যাবে উপরে, আর গড় খরচ রেখা কম হারে বাড়তেছে, সেজন্য গড় খরচ রেখা থাকবে নিচে। ঠিক আছে না? এই বিষয়টা আমরা একটু দেখি চিত্রে। দেখছেন এই চিত্রটা খেয়াল করেন, এখানে এটা হলো এসি রেখা উপরে, আর এটা হলো কি এমসি রেখা। তাহলে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই যে বি বিন্দুর আগের অবস্থায়, বি বিন্দুর কি আগের অবস্থায় খেয়াল করেন, এসি রেখা উপরে, এমসি রেখা নিচে। বি বিন্দুতে গিয়ে এসি এমসি সমান, এসি এমসি কি সমান। আবার বি বিন্দুর পরে গিয়ে এমসি রেখা উপরে, এসি রেখা নিচে। তাহলে এখানে কয়টা অবস্থান? 3টা অবস্থান তৈরি হলো। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় খরচ প্রান্তিক খরচ দুটাই কমে, তবে গড় খরচ যে হারে কমে প্রান্তিক খরচ তার থেকে অধিক হারে কমে। এই জন্য গড় খরচ রেখা থাকে উপরে, প্রান্তিক খরচ রেখা থাকে নিচে। তার মানে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপরে থাকা মানে বড় না, তাহলে এসি গ্রেটার দেন মানে বড়, কার তুলনায় এমসি। এটুকু বুঝতে পারছি?
আচ্ছা, এরপরে বি বিন্দুতে এসে এসি এমসি দুটি পরস্পরকে ছেদ করেছে না? তাহলে ইকোনমিক্সে যখন দুটি রেখা পরস্পরকে ছেদ করে বা স্পর্শ করে, এটার দ্বারা বোঝাই হচ্ছে দেখি রেখা দুটি পরস্পর ওই বিন্দুতে এসে কী হয়ে গেছে? সমান হয়েছে। তার মানে বি বিন্দুতে এসি এমসি পরস্পর সমান, অর্থাৎ বি বিন্দুতে এসি ইকুয়াল টু কি? এমসি। দেন বি বিন্দুর পরে এই অবস্থানটা কীরকম? এমসি রেখা উপরে, এসি রেখা নিচে। এর মানে হচ্ছে দেখি গড় খরচের তুলনায় প্রান্তিক খরচ বেশি, তাহলে এমসি বড় হয়ে গেছে, এমসি গ্রেটার দেন এসি। তাহলে কয় ধরনের সম্পর্ক পেলাম? 3 ধরনের সম্পর্ক। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এসি গ্রেটার দেন এমসি, এরপরে মাঝামাঝি পর্যায়ে এসি ইকুয়াল টু এমসি, আবার শেষের পর্যায়ে গিয়ে এমসি গ্রেটার দেন এসি। কথা ক্লিয়ার? অথবা এসি লেস দেন, এসি ছোটো হয়ে গেছে, এসি লেস দেন এমসি, যেভাবে খুশি বলা যায়। ওকে, এবার বিষয়টা আমরা একটু খেয়াল করি, চিত্রের বিষয়টা দেখো। তাহলে কি দেখালাম? চিত্রে ভূমিয়ক উৎপাদনের পরিমাণ লম্বকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে প্রথম পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই ক্রমহ্রাসমান হয় এবং পরবর্তী পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই ক্রমবর্ধমান, ঠিক না? প্রাথমিক দিয়ে দুটোটাই কমতেছিল, আবার একটা নির্দিষ্ট বিন্দুর পরে গিয়ে দুটোটাই বাড়তেছে। এবার এদের মধ্যে সম্পর্কটা বিশ্লেষণ করেন। কিছুক্ষণ আগে আমি যে বিশ্লেষণগুলো বললাম ওইগুলোই। তাহলে প্রথম সম্পর্ক কি বলছিলাম? গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করে দেখছি যে উৎপাদনের প্রথম পর্যায়ে গড় ব্যয় রেখা ও প্রান্তিক ব্যয় রেখা উভয়ই নিম্নগামী, তবে এসি গ্রেটার দেন এমসি, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে কি দেখছিলাম? গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটাই কি সর্বনিম্ন, মানে দুটোটাই সমান। আর তৃতীয় পর্যায়ে কি দেখছিলাম? বা শেষের পর্যায়ে গড় ব্যয় রেখা ও প্রান্তিক ব্যয় রেখা উভয়ই ঊর্ধ্বগামী, তবে এসি লেস দেন এমসি, এসি ছোট এমসি বড়। এবং সর্বশেষ গড় ব্যয় ধারণার সাথে উৎপাদনের সব একক জড়িত, কিন্তু প্রান্তিক ব্যয় ধারণার সাথে নির্দিষ্ট সময়ে উৎপাদনের শেষতম এককটা জড়িত। এটা মনে রাখবেন। গড় খরচের সাথে প্রান্তিক খরচের মূল পার্থক্যটা জায়গা হচ্ছে এই জায়গাটায়। গড় খরচ বললে সব এককের অ্যাভারেজকে এখানে ইনক্লুড করা হয়, আর প্রান্তিক খরচ বললে উৎপাদনের একেবারে শেষতম যে এককটা সেটাকে নিয়েই আলোচনা করা হয়। এবার এই পার্টের আলোচনার ভিত্তিতে যেটা বোর্ড প্রশ্ন আসছে আমরা একটু সেটা দেখে নিই। এই বোর্ডটা হচ্ছে বরিশাল বোর্ড 2019-এর একটা কোয়েশ্চেন। উদ্দীপকের মধ্যে এই চিত্রটা দেওয়া আছে। তাহলে চিত্রটা থেকে বলছে কি গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি এর মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখালাম, কারণ এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে কি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় খরচ এবং প্রান্তিক খরচ উভয়ই নিম্নগামী, তবে গড় খরচের তুলনায় প্রান্তিক খরচ অধিক হারে নিম্নগামী, অর্থাৎ এক্ষেত্রে গড় খরচ বেশি, প্রান্তিক খরচ কম, অর্থাৎ এসি গ্রেটার দেন এমসি। এরপরে চিত্র দেখা যায় বি বিন্দুতে গড় খরচ এবং প্রান্তিক খরচ দুটাই সমান, অর্থাৎ এসি ইকুয়াল টু এমসি। এবং শেষের পর্যায়ে দেখা যায় এসি এবং এমসির মধ্যে এসি ছোট এমসি বড়, যদিও বা দুটোটাই ঊর্ধ্বগামী, তবে এসি ছোট এমসি বড়, অর্থাৎ এসি লেস দেন এমসি হয়। এরপরে বলছে কি গ নাম্বারে এসি রেখার কোন বিন্দুতে এমসি ছেদ করে এবং কেন, চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা করো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এসি রেখার সবচেয়ে যেটা নিচের বিন্দু, এসি রেখাটা ইউ আকৃতির না, এখানে এই ইউ আকৃতির রেখাটার মধ্যে একটা জিনিস খেয়াল করো। আমি যদি এই ইউ আকৃতির রেখাটাকে একটা কড়াই মনে করি, এটা কি মনে করি? কড়াই। এই কড়াইয়ের মধ্যে যদি আমি একটা মার্বেল রাখি, মনে করে এই জায়গায় আমি উপরের অংশে মার্বেলটা রাখলাম, এটা গড়াইতে গড়াইতে কড়াইয়ের মধ্যে মার্বেলটা গড়াইতে গড়াইতে কোন বিন্দুতে এসে থামবে? এই বি বিন্দু যেখানে ছেদ করছে এই জায়গায় এসে থামবে। তার মানে এটাই সবচেয়ে নিচু জায়গা, ঠিক না? তাহলে এই এসি রেখার সবচেয়ে নিম্নের বিন্দু দিয়ে কি হয়েছে? এমসি রেখাটা পাস করেছে, অতিক্রান্ত হয়েছে, ঠিক আছে? কথা বুঝে আসছে? এটা হলো ভারসাম্যের একটি শর্ত পড়ছিল না বাজারে, ওইটাই। তাহলে বলবে যে কি এসি রেখার কোন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করে? আনসার হচ্ছে যে কি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়েই এমসি রেখা ছেদ করে, বাম দিক থেকে ডান দিকে, নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করে, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়েই এমসি রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। নিচের দিকে ছেদ করে কি
উপরের দিকে যাবে। এটাকে ডিটেলসলি ব্যাখ্যা করে দেবে কেন যায় ইত্যাদি। ঠিক আছে, সেটা যশোর বোর্ডে 2016 সালে এখানে একটা সূচি দেওয়া আছে। সূচির মধ্যে উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 আর মোট খরচ দেওয়া আছে 5 8 9 12 20। এইটার উপর ভিত্তি করে বলছে যে কি গ নাম্বার খেয়াল করেন, প্রদত্ত উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় এমসি রেখা অঙ্কন করো। তাহলে এখানে সূচির মধ্যে কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, মোট খরচ দেওয়া আছে, কিন্তু প্রান্তিক খরচ দেওয়া নাই। তাহলে এখানে আরেকটা কলাম বৃদ্ধি করে প্রান্তিক খরচটা আগে বের করে নিতে হবে, প্রান্তিক খরচটা বের করতে হবে। তারপরে লম্বককে কোয়ান্টিটি এবং ভূমিয়ককে কোয়ান্টিটি এবং লম্বককে প্রান্তিক খরচ দেখিয়ে এমসি রেখা আঁকতে হবে। দেখা যাবে এমসি রেখাটা ইউ আকৃতির হবে। দেন গ নম্বরে বলছে দেখি উদ্দীপকের উৎপাদনের সকল স্তরে কি গড় খরচ এসইউ প্রান্তিক খরচ সমান থাকে, চিত্রের সূচির আলোকে যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে গড় খরচ প্রান্তিক খরচ সবসময় সমান কিনা সেটা আমরা কীভাবে ব্যাখ্যা করব? এখানে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, টোটাল খরচ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে গড় খরচও বের করে নিতে হবে, প্রান্তিক খরচও বের করে নিতে হবে, মানে আরও দুটি কলাম বাড়াইতে হবে, একটাতে এসি আর একটাতে এমসি। তারপর এসি এমসির মান দুটা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো যে এসি প্রাথমিকভাবে বেশি থাকে এমসির তুলনায়, আবার মাঝামাঝি এসে এসি এমসি সমান হবে। তারপর শেষের দিকে গিয়ে দেখা যাবে যে কি এসি কম থাকবে এমসির মান বেশি থাকবে। দ্যাট মিনস উৎপাদনের সকল ক্ষেত্রে এসি এমসি সমান থাকে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।